মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষ 5টি আফসোস করবে, আর এই 5টি আফসোস হবে তার জাহান্নামের কারণ। তাই সময় থাকতে এই 5টি আফসোস যেন মৃত্যুর পরে করতে না হয়, তাই দুনিয়াতে পূর্ণ করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই 5টি কাজ করতে বলেছেন, কারণ প্রত্যেকটি মানুষই মৃত্যুর পরে এই 5টি আফসোস করতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেক মুসলিমকে জানিয়ে দেবেন। আপনার ইমানের দায়িত্ব পালন করা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন বেশি কথা না বলে জানিয়ে দিই সেই 5টি আফসোস সম্পর্কে। 1 নম্বরে, মৃত ব্যক্তি আফসোস করবে আর বলবে, আমি যদি তাকে বন্ধু না বানাতাম। দুনিয়ায় একটি কথার প্রচলন আছে, আপনি যদি 5 জন ডাকাতের সাথে সম্পর্ক রাখেন, 6 নম্বর ডাকাত আপনি হবেন, এবং আপনি যদি 5 জন আলেমের সাথে সম্পর্ক রাখেন, 6 নম্বর দিনদার মানুষটি আপনি হবেন। তার মানে আমাদের জীবনে এমন বন্ধু বানানো যাবে না যে বন্ধু আমার জাহান্নামের কারণ হবে। সঙ্গদোষে হয়তো আপনিও নিজের জীবনকে বেখেয়ালে কাটিয়ে দিবেন, কিন্তু পরকালে আল্লাহর কাজ করায় যখন দাঁড়াবেন তখন আপনার আফসোস হবে। 2 নম্বরে, মৃত্যুর পরে মানুষটি আফসোস করবে, তা হলো তার আমলনামা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেককার মানুষকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং জাহান্নামী ব্যক্তিদের আমলনামা পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। তখন মানুষ আফসোস করবে নিজের আমলনামা দেখে, এবং তার আমলনামায় তার যাবতীয় জীবনের কর্মগুলো লিখিত থাকবে, যা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। 3 নম্বরে, মৃত্যুর পরে মানুষটি আফসোস করবে, তা হলো, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। আপনি যদি জাহান্নামী হয়ে থাকেন এবং কবরের আযাব থেকে ক্ষমা না পান, তাহলে কবরের আযাব আপনার জন্য এতটাই কষ্টকর হবে যে আপনি আফসোস করতে থাকবেন, বলতে থাকবেন, আমি যদি মাটি হয়ে মাটিতে মিশে যেতাম তাহলে আমার কষ্ট হতো না। কিন্তু আফসোস, মানুষের মৃত্যু একবারই হয়। 4 নম্বরে, মৃত্যুর পরে মানুষে আফসোস করবে, তা হলো, আমি যদি পরকালের জন্য কিছু করতে পারতাম। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহর একথা সত্যি যে আমি মানব জাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, এবং আমার একথাও সত্য যে আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ, জিন আর পাথর দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমিন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ তাআলার পথে চলার চেষ্টা করবেন এবং তার ইবাদত করবেন এবং পরকালের জন্য সঞ্চয় করবেন। 5 নম্বরে, মৃত্যুর পরে মানুষটি আফসোস করবে, তা হলো শিরককারী। শিরককারীরা আফসোস করবে আর বলবে, আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম তাহলে আজ আমার এই হাল হতো না। পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন এবং যে কোনো অজুহাতে তার বান্দাদের মাফ করে দিবেন, কিন্তু শিরককারীকে কখনো ক্ষমা করবেন না। তাই শিরক করা থেকে বিরত থাকবেন এবং অন্যকেও শিরক করার ভয়াবহতা সম্পর্কে জানাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার দুনিয়ার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু সে যদি নেককার সন্তান রেখে যায় এবং এমন কিছু ধর্মের কাজ করে যায় যেটা তার জন্য কিয়ামত পর্যন্ত